প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাসে আছি আমি মাসুদুল রশিদ, প্রভাষক বিষয় ইসলামপুর বাসন্তী ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ইতিহাস প্রথম পত্রে তৃতীয় অধ্যায়ে একটি ক্লাস। আর সেটা হচ্ছে, আশা করি তোমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে 1905 সালে বেঙ্গল জেলা বঙ্গভঙ্গ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সুতরাং এই ক্লাস থেকে তোমরা যে জিনিসগুলো তোমরা বলতে পারবে ক্লাসে পরে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ সম্পর্কে তোমরা বলতে পারবে, বঙ্গভঙ্গের কারণ ব্যাখ্যা করতে পারবে, বঙ্গভঙ্গের ফলাফল নির্ণয় করতে পারবে। তাহলে দেখো, বঙ্গভঙ্গ হচ্ছে কি, শাসন কার্য পরিচালনার সুবিধার্থে 1905 সালে ভারতে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সিকে বিহার উড়িষ্যা নিয়ে পশ্চিমবাংলা এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও আসামের কিছু অংশ নিয়ে পূর্ব বাংলা ও আসাম নামে নতুন দুটি প্রদেশ গঠন করে, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। তাহলে বঙ্গভঙ্গ কথাটা কি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই বঙ্গভঙ্গ যিনি করেছেন তিনি হচ্ছে, তোমরা ছবি দেখতে পাচ্ছ, জর্জ নাথানিয়েল কার্জন, যাকে আমরা কার্জন হিসেবে চিনে থাকি। তার পূর্ণাঙ্গ নাম হচ্ছে জর্জ নাথানিয়েল কার্জন। তাহলে তোমাদের একক কাজ যেটা হচ্ছে, বঙ্গভঙ্গ বলতে কি বোঝায় তোমাদের খাতায় লিখো, সময় হবে 2 মিনিট। এরপরে দেখো বঙ্গভঙ্গের কারণ। আমরা বঙ্গভঙ্গের কারণ মধ্যে যোগ্য যে কারণগুলো দেখতে পাই সেটা হচ্ছে প্রশাসনিক কারণ, আরেকটা হচ্ছে অর্থনৈতিক কারণ, আরেকটা হচ্ছে রাজনৈতিক কারণ। এখন দেখো প্রশাসনিক কারণটা কি, বঙ্গভঙ্গের মূল কারণ ছিল মূলত প্রশাসনের সংস্কার পরিকল্পনা। বাংলার বিশাল প্রদেশ হওয়ায় বাংলা শাসন করা ছিল কষ্টসাধ্য। এই বিশাল এলাকা এবং জনগোষ্ঠীকে একটি কেন্দ্র সুদূর কলকাতা থেকে একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে সুস্থভাবে শাসন করা সম্ভব ছিল না। 1903 সালে লর্ড কার্জন এই অঞ্চলে বড় লাট সাহেব হয়ে আসলে তিনি বাংলাকে বিভাজন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর অর্থনৈতিক যেটা আমরা দেখতে পাই, ব্রিটিশ শাসনের গোড়া থেকে পূর্ব বাংলা ছিল অর্থনৈতিক ও সামাজিকভাবে অনুন্নত ও অবহেলিত। এই অঞ্চলে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক বিকাশ ও যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি পূর্বে হয়নি। অন্যদিকে কলকাতা ছিল ব্রিটিশ প্রশাসনের অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা উন্নয়নের মূল কেন্দ্র। বিশ্ববিদ্যালয়, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠান কলকাতায় সর্বদা প্রাধান্য লাভ করে। শিক্ষা, যোগাযোগ, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম বাংলার মধ্যে পার্থক্য ব্রিটিশ সরকারের দ্বারা ছিল। ফলে পূর্ববঙ্গে মুসলমানরা সর্বত্র পিছিয়ে পড়েছিল। অধিকাংশ মুসলমান জনগণ তখন ভারত ভাবতে শুরু করে যে বঙ্গভঙ্গ হলে তারা অর্থনৈতিক উন্নতি অর্জনের সুযোগ পাবে না। অর্থাৎ বঙ্গভঙ্গ হলে তারা অর্থনৈতিক উন্নতি অর্জন করার সুযোগ পাবে। এটা বাংলার মানুষের অর্থনৈতিক কীভাবে উন্নয়ন হবে, এই জিনিসগুলো অনুধাবন করতে পারে। এরপরে দেখো, আরেকটা হচ্ছে অন্যতম কারণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রাজনৈতিক কারণ, যেটা ভারতীয় উপমহাদেশের পাশ্চাত্য শিক্ষা প্রসারের সাথে সাথে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়, যার ফলে ধীরে ধীরে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠতে থাকে। লর্ড কার্জন বাঙালি মধ্যবিত্ত ও বুদ্ধিজীবীদের ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনৈতিক চেতনাকে দুর্বল করার জন্য ভাগ করা ও শাসন করার নীতি গ্রহণ করেন, যাতে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ব্রিটিশ বিরোধী আন্দোলন স্থিত হয়। জোড়াই কাজ, বঙ্গভঙ্গ কেন হয়েছিল ব্যাখ্যা করো, সময় হচ্ছে 5 মিনিট। এরপরে বঙ্গভঙ্গের ফলাফল, যেটা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের প্রতিক্রিয়া, হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া, হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি, ব্রিটিশ শাসকদের বিজয়। দলীয় কাজ, যেটা হচ্ছে বঙ্গভঙ্গের ফলাফলগুলো চিহ্নিত করে খাতায় লিখো, সময় হচ্ছে 7 মিনিট। মূল্যায়ন, বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে। যে নবগঠিত পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানীর নাম কি ছিল? ঢাকা। তারপর বঙ্গভঙ্গ পরিকল্পনায় ব্যর্থ করার কারণ ছিল হিন্দুদের বিরোধিতা, মুসলমানদের বিরোধিতা, সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা। তাহলে 1 এবং 3 নম্বর উত্তর হবে গ। সারসংক্ষেপ, বঙ্গভঙ্গের কারণ, বঙ্গভঙ্গের ফলাফল,
বাড়ির কাজ তুমি কি মনে করো গভর্নমেন্টের পেছনে প্রশাসনের কারণেই একমাত্র দায়ী? বিশ্লেষণ করো। তোমাদের সবাইকে আজকে ক্লাস মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এবং যে প্রশ্নটা বাড়ির কাজ দেওয়া হয়েছে তোমরা সবাই মনোযোগ সহকারে সেটা বাড়িতে